হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে শনিবার, আমি কিন্তু সেই সকাল 6টা থেকে দেখো কাজ শুরু করে দিয়েছি। সকালবেলা যদি কাজ করো, সেই কাজ করার কিন্তু এনার্জিটা আলাদাই থাকে। আর প্রেগনেন্সি বলো আর এমনি নর্মালি বলো, যদি প্ল্যান করে কাজ করো দেখবে কষ্টটা কিন্তু অনেক কম হয়। সকালে সবারই কাজ করার একটা এনার্জি আলাদাই থাকে। সেই জন্য কিন্তু আমি এই গরমে সকাল সকালই যতটা পারি ততটা কাজ করে রাখি। আর এই প্রেগনেন্সির সময় তো অসম্ভব গরম লাগে, এমনিতেই তো গরম লাগে, তাছাড়াও দেখবে যারা প্রেগনেন্ট মহিলা তাদের কিন্তু খুবই গরম লাগে। আমারও ব্যতিক্রম না, আমারও ঠিক তেমনই গরম লাগে। সকালবেলা উঠে অসম্ভব গরম লাগে, একটু কাজ করতে করতে গরমে পুরো সেদ্ধ হয়ে যায়। আর অসম্ভব গরমটাও পড়েছে। আর সকালবেলা যেহেতু রোদের তাপটা একটু কম থাকে, সেই জন্য কিন্তু কাজ করার এনার্জিও অনেক থাকে। তো দেখো, সকালে উঠে সবার প্রথমে আমি ঘরটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর উঠোনে যেহেতু অনেক ধুলো ওড়ে, সেই জন্য কিন্তু উঠোনে জল ছিটা দিয়ে দিলাম। আর তার আগে কিন্তু গাছগুলোতে আমি জল দিয়ে নিলাম। আর তোমরা কিভাবে কাজ করো? সকালবেলা উঠেই কি আগে ঘর ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিতে আসো, না কিভাবে কাজ করো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আর সত্যি বন্ধুরা, সকালবেলা কাজ করতে করতে আমি প্রচণ্ড হাঁপিয়েও যাই, পুরো চোখ মুখ লালও হয়ে যায়। আগে এই জিনিসটা হতো না, একটু কাজ করতে করতে পুরো হাঁপিয়ে যায়। এটা নর্মাল ব্যাপার, এটা হবেই। এই প্রেগনেন্সির সময় শরীরের যেহেতু অনেকটা ভার হয়ে যায়, আমি আগের থেকে অনেকটা মোটাও হয়ে গেছি। আর বেবি বাম্পও আমার অনেকটা বড় হয়ে গেছে। তো ধীরে ধীরে যে আসছে সে বড় হচ্ছে, সেই জন্য কিন্তু আমার বেবি বাম্পও বড় হচ্ছে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু উঠোন ঝাড় দেওয়া হয়েও গেছে। আর এদিকে দেখো গাছগুলোতে ছোট ছোট ফুলও ফুটেছে। আর যেহেতু আমি দুদিন ছিলাম না বাড়িতে, সেই ভিডিও আর করা হয়নি, গিয়েছিলাম বাবার বাড়িতে। আর একটা গাছ পুরো মনে হয় মরেই যাবে। আর এদিকে দেখো গোল গোল করে কিন্তু আমি উঠানে মুছে নিয়েছি। তোমরা কে মোছো সেটা কিন্তু কমেন্টে জানিও। আমরা কিন্তু মুছি, গ্রামের বাড়িতেও মুছি, আর এখানে যেহেতু ভাড়া থাকি, এখানে উঠোন আছে, সেই জন্য এখানেও মুছি। তো তারপরে চলে আসলাম আমি ঘর মুছার জন্য জল নিয়ে। আর এদিকে দেখো রুদ্রবাবু কিন্তু ঘুম থেকে উঠেই ব্রাশ করতে শুরু করে দিয়েছে। ওকে ডাকলাম, ও উঠে নিয়ে ওর যতটুকু কাজ করার করে নিয়ে কিন্তু ব্রাশ শুরু করে দিয়েছে। তো এদিকে ও ব্রাশ করুক, সবার আগে বিছানাটাকে তুলে নেই, তারপরে সুন্দর করে ঘরটাকে মুছে নেব। আর দেখো জানলা কিন্তু সকাল সকাল খুললে একটা আলাদাই এনার্জি পাওয়া যায়। সকালের যে আলোটা যদি ঘরে আসে, সেটাতে কিন্তু অনেক এনার্জি আসে। তো দেখো সুন্দর করে এখন আমি বিছানাটাকে তুলে নিচ্ছি। কাজ করতে করতে যেমন হাঁপিয়ে যাই, কথা বলতে বলতেও কিন্তু আমি হাঁপিয়ে যাচ্ছি। তোমরা কি বুঝতে পারছো যে আমি কথা বলতে বলতেও হাঁপিয়ে গেছি? তো যাই হোক, দেখো সুন্দর করে বিছানাটাকে এখন গুছিয়ে নিলাম। আর এখন টান টান করে ঝেড়ে নেবো, তারপরে কিন্তু আমি ঘরটাকে মুছবো। আর রুদ্রকে এই পাউডারটা দিয়ে দিলাম, কেন যে ওর গলার নিচ দিয়ে পুরো র্যাশ ট্যাশ বেরিয়ে গেছে। তো এই ক্যান্ডিড পাউডারটা ওকে রাতে দিয়ে দিয়েছিলাম। রাতে প্রচণ্ড চুলকাচ্ছিল, তখন বলছিল যে মা আমার গলাগুলো খুব চুলকাচ্ছে গলাটা, তো তখন দিয়ে দিয়েছিলাম ওই ক্যান্ডিড পাউডারটা। আর দেখো এদিকে কিন্তু সুন্দর করে আমার বিছানাটাও ঝাড়া হয়ে গেল। তাহলে চলে এরপরে বাদবাকি কাজগুলো করতে থাকি, আর তোমরাও দেখতে থাকো অনুরাধা লাইফস্টাইল। আগেই তো বললাম সকালে যতটা পারি ততটাই করে রাখি। ওই সব আর আগে বিছানা তুলে ঘর দৌড় মুছে টুছে নিয়ে, তাহলে পরে আর তেমন কোনো কাজ থাকে না। রান্না, স্নান, খাওয়া, পূজা, টুকিটাকি কাপড় চোপড় কাচা। আর রুদ্রকেও তো আবার পড়তে বসাতে হবে, নয়তো নিজে নিজে কী যে লিখবে না লিখবে সেগুলো ভুলভাল হয়ে যাবে যদি আমি ওর পাশে না বসি। আর একটু পর পর ডাকতে থাকবে যে মা এটা কি, এটা কি, ওটা কি, এই করতে থাকে। তো তারপরে আমি আবার ওকে নিয়ে পড়তেও বসাবো। সকালে ব্রেকফাস্ট করতে হবে, সকালে কিছু একটা বানাতেও হবে। তো দেখো এখন আমি কিন্তু সুন্দর করে ফ্রেশও হয়ে গেছে, বাসি নাইটি চেঞ্জ করে নিয়েছি। এখন চললাম আমি রান্না করে, বসাবো দুধ রুদ্রর জন্য, আর আমি করব একটু আমার জন্য চা। তো একটা হাঁড়িতে দুধ ছিল আগেরই, সেই দুধটা কেন যে ছানা হয়ে গেল বুঝতে পারলাম না। আর এদিকে আবার আমি নতুন করে দুধ চাপালাম। মা দিয়েছিল দুধ, সেই দুধই আমি একটা কালকে জাল দিয়েছিলাম, আজকে আর একটা জাল দিলাম। তো কালকে তো না, পরশু দিন জাল দিয়েছিলাম, সেটাতে অনেকটা দুধ ছিল, এখন অল্প একটু হয়ে গেছিলো। তো ভাবলাম সেটাই আগে করি, তো দেখলাম নষ্ট হয়ে গেল। তো যাই হোক, আবার নতুন করে দুধ জাল দিলাম। আমার জন্য নিয়ে আসলাম চা বিস্কুট, রুদ্রর জন্য নিয়ে আসলাম দুধ বিস্কুট। তো মা ছেলে এখন আগে সবার আগে বসে খেয়ে নেই, তারপরে ওকে একটু পড়াবো। পড়াতে পড়াতেই দুপুরে যেটা রান্না করব সেই সবজিগুলোও কাটবো। তো দুপুরে কি রান্না করব নিজেও জানি না, তো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমি কী রান্না করব। আর এদিকে সবার আগে খেয়ে নিলাম আমি ঢকঢক করে কতটা জল,
প্রচণ্ড হাঁপিয়ে গেছে, উপরে তো ফ্যান চলছেই, তবু মানে অসম্ভব গরম লাগছে। আর সত্যি বন্ধুরা গরমটা যে এত পড়েছে না, কাউকে বলতেও খারাপ লাগছে যে কেমন আছো এই গরমে। মানে সত্যি গরমে সবার, ছোট বড় মানে বাচ্চা বুড়া সবার মানে কষ্ট হয়ে গেছে, প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, কষ্ট হলেও করার কিছু নেই, প্রকৃতির নিয়ম যেটা সেভাবেই আমাদের চলতে হবে, প্রকৃতির নিয়মেই। তো এদিকে রুদ্রকে দিয়ে দিলাম বিস্কুট, সে ছিল 2টো বিস্কুট, সেটা আগে খেয়ে নিল দুধে, তারপরে ও আবার বিস্কুট নেবে। তো বললাম ফ্রিজে 1 প্যাকেটই আছে বাবাই, বের কর। আর আমি বিস্কুটগুলোকে ছোটো ছোটো যে ওর বিস্কুট সেগুলোকে আমি ফ্রিজে রাখি, তাহলে একটু মচমচাও থাকে আর পিঁপড়ে ধরে না। নয়তো কেন যে বন্ধুরা এত লাল পিঁপড়ে হয়েছে না, প্রচণ্ড লাল পিঁপড়ে হয়েছে, সব কিছু দিয়ে খালি পিঁপড়ে ধরে নিচ্ছে। তো তারপরে আবার দিয়ে দিলাম 2টো বিস্কুট, আর বললাম বাদবাকিটা থাক, বিকেলে জল দিয়ে খেয়ে নিবি বা অন্য সময়ও খেতে পারবে। তো যাই হোক, তারপরে ওকে বলছিলাম যে বাবাই খেয়ে দিয়ে উঠেই কিন্তু সঙ্গে সঙ্গে পড়তে বসে যাবে, হোমওয়ার্কগুলো যেগুলো বাকি আছে সেগুলো করবে। তো ও বলছে, ওটাই শুনছিল, আমি ওকে ওটাই বলছিলাম। তারপর বন্ধুরা কিছুক্ষণ বসে থাকি, আর তারপরে কিন্তু চলে আসি আমি সবজি বানানোর জন্য। তো কি কি রান্না করবো বলো তো? কালকের আছে মাছ ফ্রিজে, সেই এই যে সজনে ডাঁটা, সজনে তো না, এটাকে নাজনে বলে, কেউ 12 মাসি সজনা বলে, কেউ রাইখঞ্জন বলে। তো সেটা দিয়েই করব পাতলা করে মাছের ঝোল, আর করব এই চাল কুমড়োটাকে ভাজা, মানে মাছের মাথাটা দিয়ে করব চাল কুমড়ো ভাজা। সেই ছোটো ছোটোই মাছ, খুব একটা বড় না, রুই মাছ। তো সেই রুইয়ের পোনা যে মাথা দুটো আছে সেটা দিয়ে করব এই চাল কুমড়োটাকে ভাজা, আর মানে ভাজা বলতে ঘন্ট করব, আর ওই মাছের ঝোল করব, আর কিন্তু কিছু করব না। তো এদিকে দেখো রুদ্রকে পড়াতে পড়াতে আমার সবজি বানানো হয়ে যায়, ওকে পড়াই, তারপরে কিন্তু রান্নাঘরে চলে আসি। এখন কিন্তু বন্ধুরা 9টার মতো বাজে। আশা করা যায় সকাল 6টায় কাজ শুরু করেছিলাম, 10:30 11টার মধ্যে কিন্তু মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে কিন্তু চাপিয়ে দিয়েছি মাছ ভাজা, তোমরা দেখলেই তো। একটু মাছ ভাজবো, আর 2টো পটল, রুদ্র বলছে পটল ভাজা খাবে, তার জন্য শুধু 2টো পটলই আমি ভাজবো, 2 থেকে 3টে পটল ভাজবো। এদিকে দিয়ে দিলাম মাছ কড়াতে, তেল গরম হয়ে গেছে। তো মাছ ভাজা হোক, তারপরে পটল ভেজে তারপরে কিন্তু আমি এই চাল কুমড়োটাকে বসাবো। আর এদিকে তোমরা দেখলেই যে ভাত কিন্তু মোটামুটি হয়ে এসছে। তো চাল কুমড়ো ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, এখন কিন্তু দিয়ে দিয়েছি ঝোল, মাছের ঝোল হয়ে গেছে। তো তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। তখন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।